ভিডিও শুরুতে আপনাদের জন্য একটা ঘোষণা দিয়ে রাখি যে আমাদের একটা পাবলিক গ্রুপ রয়েছে। এই গ্রুপে যদি আপনি জয়েন হন, মোবাইল এবং কম্পিউটার সংক্রান্ত যে কোনো সমস্যায় পড়লে আপনার স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিও করে যদি আমাদের গ্রুপে পোস্ট করেন, তবে দ্রুততার সাথে আপনাদের এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। সুতরাং কখনো যদি সমস্যায় পড়েন এই গ্রুপে যাতে পোস্ট করতে পারেন, এই জন্য এখনই এই পাবলিক গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন। এখানে কোনো বিরক্তিকর কোনো পোস্ট করা হবে না এবং আপনি যখনই আপনার প্রয়োজন হবে তখনই আপনি আপনার সমস্যার কথা পোস্ট করতে পারবেন। আমাদের এই গ্রুপের লিংক ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনি ওখান থেকে ক্লিকের মাধ্যমে জয়েন হয়ে থাকেন। আপনি যখনই সমস্যায় পড়বেন তখনই নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন, আমরা আপনার সহযোগিতা দ্রুততার সাথে করার চেষ্টা করব। মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলের যে কোনো ডকুমেন্টকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করার অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। আমরা অনেক সময় এমন অনেক কিছু লিখি যেগুলো আমি চাই না যে অন্য কেউ দেখুক, অন্য কেউ ওপেন করুক, অথবা এমন সম্ভাবনা থাকে যে আপনার ডকুমেন্টটি লেখার পরে হয়তোবা কেউ ওপেন করে এটা ডিলিট করে দিতে পারে। এরকম কারণে আমরা অনেক সময় পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাই। তো এই কাজটাই আজকে দেখাবো, মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলে আপনার ডকুমেন্টকে কিভাবে আপনি পাসওয়ার্ড দিবেন। তো এই জন্য আমাদের ডকুমেন্টটাকে আমরা একটু সেভ করি। এখান থেকে প্রথমে সেভে ক্লিক করলাম এবং এখান থেকে ব্রাউজে ক্লিক করার পর আমরা ডেস্কটপ সিলেক্ট করে আমরা একটা নাম দিয়ে এটাকে সেভ করি, যে মাই ডকুমেন্ট, মাই ডক লিখে আমরা সেভ বাটন প্রেস করলাম। আমার ডকুমেন্টটা মাই ডক নামে সেভ আছে। এবার এই ডকুমেন্টটা আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে দেখেন মাই ডক নামে একটা ডকুমেন্ট সেভ হয়েছে। এটাকে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো এটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদেরকে ফাইল ট্যাবে ক্লিক করতে হবে। ফাইল থেকে আমরা যাব ইনফোতে যাওয়ার পর এখানে প্রোটেক্ট ডকুমেন্ট নামে একটা ট্যাব আছে। আমরা যদি এখানে ক্লিক করি প্রোটেক্ট ডকুমেন্ট এবং ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করি, তবে আমার কাছে একটা পাসওয়ার্ড চাবে এবং এখানে সহজ বিষয় হলো যে আপনি একটা মাত্র সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিতে পারবেন। আপনি যদি এখানে লিখি 5 এবং ওকে প্রেস করি, আবার 5, আবার দেন ওকে, সর্বশেষ আমরা এখানে সেভে ক্লিক করি। বাস আমাদের কাজ শেষ। এবার আমরা ডকুমেন্টকে ক্লোজ করি। ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে ডকুমেন্টকে ক্লোজ করে দিলাম। আবার যদি ডকুমেন্টটা ওপেন করতে চাই অথবা ডেস্কটপ থেকে যদি আমরা মাই ডকের উপর ডাবল ক্লিক করি, দেখ এটা কিন্তু এবার পাসওয়ার্ড চাইতেছে, ওপেন হইতেছে না। তো আমরা এখান থেকে 5 লিখে যদি এন্টার প্রেস করি তবে আমাদের ডকুমেন্টটা ওপেন হইলো।